ঢাকা ৯ আসন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। আসনটিতে লড়াইটা এখন কেবল প্রতীকের নয়, জয় পরাজয় হবে কৌশলের। নির্বাচনের ডামাডোল শুরুর পর বিএনপি ও জামায়াতের প্রার্থীদের ঘিরে সরগম ছিল মাঠ। শেষ পর্যন্ত দলীয় সমীকরণে তাদের কেউ মনোনয়ন পাননি। হঠাৎ পরিচিত মুখদের বদলে নতুন নেতাদের প্রার্থী করায় পাল্টে যাচ্ছে ভোটের অঙ্ক। স্বতন্ত্র নেতাদের কারণে আভাস পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াইয়ের। প্রার্থী বদলের নাটকীয়তায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি দেখা দিয়েছে। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন নির্বাচন নিয়ে বড় ধরনের চমক বিএনপির। এ আসনে শুরুতে মাঠে সক্রিয় ছিলেন আফরোজা আব্বাস, কিন্তু শেষ পর্যন্ত দলীয় সমীকরণে পরিবর্তন আসে। মনোনয়ন পান ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন আফরোজা আব্বাস। বিএনপির পাশাপাশি বড় ধরনের পরিবর্তন এসেছে জামায়াতের নির্বাচনী সমীকরণেও। এই আসনে মাঠ চষে বেরিয়েছিলেন দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। নারী ভোটারদের আকৃষ্ট করতে জামায়াতের একটি বিশেষায়িত নারী ইউনিট তার পক্ষে কাজ করেছে। তবে নির্বাচনী জোটের স্বার্থে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একই পথ বেছে নিয়েছেন জোটে থাকা খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়েজ বক সরকার। হেভিওয়েট এই দুই নেতার প্রস্থান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন এক মেরুকরণ সৃষ্টি করেছে। আসনটিতে শেষ পর্যন্ত মনোনয়ন পান 10 দলীয় জোট সমর্থিত এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া। এছাড়া মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতিকার তারিক এবং এনসিপি থেকে পদত্যাগ করা স্বতন্ত্র ডাক্তার তাসনিম জারা। নির্বাচনের শেষ মুহূর্তে পরিচিত মুখদের বদলে নতুনদের মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি দেখা দিয়েছে। এদিকে ঢাকা ৯ আসনের জামায়াতের প্রচারণায় বেশ এগিয়ে থাকলেও বর্তমানে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। এনসিপির জাবেদ মিয়া তৃণমূলে ভোটারদের কাছে অপরিচিত মুখ। অন্যদিকে হাবিবুর রশিদ হাবিবের নাম আলোচনায় ছিল না। প্রতীক বরাদ্দের পর তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন চিকিৎসক ও আলোচিত মুখ ডাক্তার তাসনিম জারা। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুগদা, মানিকনগর ও মান্ডা এলাকার বেহাল সড়ক এবং জলাবদ্ধতা নিরসনে যারা সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারবেন তাদের দিকেই ঝুঁকছেন ভোটাররা। বিএনপি মনোনীত হাবিবুর রশিদ হাবিব, 10 দলীয় জোটের জাবেদ মিয়া এবং আলোচিত তাসনিম জারার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।